আমি ডিম দিয়ে দিয়েছি কড়াইতে। ডিমটা ভালো করে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে ডিমটা একটু লাল লাল করে ভাজছি। আজকে আমি ডিম রান্না করব। আপনারা সব ভালো আছেন তো? গরমে খুব একটা ভালো কেউই নেই। আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নিলাম। এবার আমি আলু দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটাও লাল লাল করে ভেজে নেব। অনেকদিন ডিম রান্না করি না, ওর জন্য ভালো আজকে ডিম রান্না করি। ডিম রান্না আলুটা লাল লাল হয়ে গেছে। আর একটু ভাজবো। এবার আমি আলুটা তুলে নেব। একটু লাল লাল করেই আলুটা ভেজেছি। এবার আলুটা তুলে নেব। আলুটা তুলে নিলাম। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আমার ভালো করে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজলে কিন্তু ভালো লাগে, কাঁচা করে থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। পেঁয়াজটা পুরো বাদামি কালার হয়ে গেছে আমার। আমি মিক্সচার করে রেখেছি টমেটো, রসুন, আদা দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ি দিয়ে দিলাম। হলুদ, নুন এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো।
ভালো করে মশলাটাকে ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দেবো। সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো ভালো করে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। হালকা একটু জল দেবো। মশলাটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলা থেকে, তার মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর ডিম দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা কষিয়ে নেব আলুটা ডিমটা। ভালো লাগছে দেখতে, দেখুন। আমি ডিম খাই না, ওর বাবা আর আমাদের বাবাই সোনা দুজনে, ওর জন্য 4টে ডিম রান্না করেছি, কারণ আমি ডিম খাই না। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি আরও কষাবো। এটা কিন্তু আলুটা আমি ভেজেছি ভালো করে, দেখতে পাচ্ছেন গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে আমার। এটা ভালো করে কষানো হয়ে গেছে, কি ভালো লাগবে দেখতে। আমার কষানো কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু আজকে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। আমার তরকারিটা আবার ফুটলেই হয়ে যাবে। একটু নুনটা চেখে দেখবো, কেননা নুনটা দু এক সময় কম বেশি হলে ভালো লাগে না। কম হলে খাওয়া যায়, বেশি হলে তখন আর খাওয়া যায় না। শুধু নুনটা চেখে নেব। নুনটা ঠিক আছে। পুরো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এটা ফুটলেই হয়ে যাবে। একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা এখন দিলে গন্ধটা ভালো হয়। আমার কাছে গুঁড়ো করে রাখি, এখন গুঁড়ো করে রাখিনি, কেননা গুঁড়ো করে রাখলে গুঁড়োটাও দিলেও ভালো লাগে নামানোর সময়, ওর জন্য আমি একটু ফোটার সময় দিয়ে দিলাম। এটা ফুটলেই হয়ে যাবে। আলুগুলো দেখলাম, সব আলু তো সমান না, কোনোটা ছোটো একটু, কোনোটা একটু বড়, কিন্তু সব আলুই আমার গলে গেছে। কত সুন্দর গলে গেছে।
আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। আবার নতুন রান্না নিয়ে আসবো। আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট। এখন আমি তরকারিটা নামিয়ে দেবো। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এই যে, ভালো থাকবেন। নমস্কার।